পাবেন না। তাই নাকি? দেখা যাক তবে। আমি এদেরকে মারতে পারছি না কেন? আমার গায়ে তো শক্তি আছে, তাও আমি এদের ছুঁতে পারছি না কেন? পারবি না, কারণ এই অগ্নিকুমিরা আমার দেবী কংসাবতীর শক্তি দিয়ে তৈরি, যা তোর কাছে থাকা শক্তির থেকে অনেক বেশি ক্ষমতাবান। হ্যাঁ, এ কি? তাহলে কোথায় অদৃশ্য হয়ে গেল ওরা? বলেছিলাম না দেবী কংসাবতী, অশুভ যতই ক্ষমতাবান হোক না কেন, শুভর সামনে তাকে মাথা নত করতেই হবে। আজ ঠিক তেমনই আপনাকেও এই পাতালপুরি ছেড়ে বিদায় নিতে হবে। আজকের পর আপনি আর কোনো দিনও এই পাতালপুরিতে প্রবেশ করতে পারবেন না। কে কে আটকাবে আমায়? কে? আমি আমি আর আমার ভোলানাথ। না না, এ কি ছেটালি তুই আমার ওপর? আমার শরীর এইভাবে জ্বলে যাচ্ছে কেন? আমি কিছুতেই নিজেকে এই জ্বালার হাত থেকে মুক্ত করতে পারছি না। কেন কেন এসব কি হচ্ছে? আপনার এখান থেকে যাওয়ার সময় এসে গেছে দেবী, আর যে কোনো উপায় নেই। না, চল এবার আমাদের এখান থেকে বেরোতে হবে। কিন্তু আমরা এখান থেকে বেরোবো কি করে? মহেশ, তুই আমাদের সবাইকে নিয়ে চল। ওই জন্যই তো বলে, ভোলা থাকে যেখানে অসাধ্য সাধন হয় সেখানে। জয় ভোলানাথের জয়। শোন, আজ আমাদের গ্রামের এক বিশেষ পরব আছে। বৈশাখী পূর্ণিমার দিন প্রতি বছর আমাদের গ্রামের যে শিব মন্দির, সেই শিব মন্দিরে বাবা ভোলানাথের মাথায় দুধ যে ঢালা হয় তা তো তোরা জানিস নিশ্চয়ই। সে কেন জানবো না? আমার বাড়িতেও তো আমার মা এই দিনে বাবার মাথায় কাঁচা খাঁটি দুধ ঢালে পণ্ডিত মশাই। হ্যাঁ, তোর মা তোদের বাড়ির শিবের মাথায় ঢালে, আর গ্রামের সব মেয়ে বউরা এসে দুধ ঢালে এই ভোলানাথের মন্দিরে। কিন্তু প্রতি বছরের সঙ্গে এই বছরের নিয়মে একটু পরিবর্তন করেছে রাজামশাই। পরিবর্তন? তবে কি এবার দুধের বদলে অন্য কিছু ঢালা হবে পণ্ডিত মশাই? না রে বাবা না, দুধই ঢালা হবে। তবে প্রতি বছর মেয়েরা যেমন অশুদ্ধ কাঁচা দুধ সোজাসুজি বাবার মাথায় ঢালে, এবার তাদেরকে সেই দুধ শুদ্ধ করিয়ে তারপর বাবার মাথায় ঢালতে হবে। রাজপুরোহিত আমাদের সেই রকম বিধানই দিয়েছেন। কেন রাজপুরোহিত মশাই হঠাৎ এরকম বিধান কেন দিলেন? অত খুঁজে তোমার কি দরকার বাপু? রাজপুরোহিত মশাই রাজ্যের মঙ্গলের কথা ভেবেই তবেই না হয় এই বিধান দেবেন। তাই বেশি কথা না বলে আগে কাজের কথাটা শোন। আমাদের সবাইকে এই জমিতে একটা বড় গর্ত করতে হবে, যাতে আমাদের গ্রামের সব মা বোনেরা এসে সেই গর্তে দুধ ঢালতে পারেন। তারপর রাজপুরোহিত মশাই এই দুধ শুদ্ধ করবেন। তারপর এখান থেকে মা বোনেরা আবার দুধ পাত্রে নিয়ে বাবার মাথায় ঢালবেন। বুঝেছি, তার মানে এখানে আমাদের একটা দুধ পুকুর বানাতে হবে।
শুধু দেখিস গর্তটা যেন একটু গভীর হয়, যাতে সব দুধ তাতে ঢালা যায়। তোরা কাজ শুরু কর, আমি রাজপুরোহিত মশাইয়ের সাথে কথা বলে আসছি। এই বিলাস, যাচ্ছিস কোথায়? তুই কি এখন এত বড় গর্ত খুঁড়তে বসবি নাকি? ওই ভোলা নন্দীদের ওসব করতে দে, আমরা পেছনে যাই চল। গাছের আড়ালে শিবু যা মাটি তুলবে আমরা তা আবার গর্তে ফেলে দেব। এই করতে করতে অধৈর্য হয়ে পড়লে আমরা দুজনে সেই মাটি তোলায় হাত লাগিয়ে গোটা কাজটা আমরা করেছি বলে দেখিয়ে দেব। আরে আমার সঙ্গে থাকলে এইভাবেই কম পরিশ্রমে বেশি বেশি ফল পাবি, বুঝলি? চল আমরা যাই। ওই যে ওখানে শিবু যেখানে গর্ত খুঁড়ছে তার পেছনে গিয়েই লুকোই। এইসব আমার সঙ্গে কি হচ্ছে? আমি সেই কখন থেকে মাটি তুলছি, অথচ মাটি তোলা শেষই হচ্ছে না। গর্তে মাটি ভরেই থাকছে। এইভাবে চললে আমি গর্ত খোঁড়া শেষ করব কখন? ওদিকে ভোলাদের তো গর্ত খোঁড়া প্রায় শেষ। কি রে শিবু, তুই সব মাটি কি নিজের গায়েই মাখছিস নাকি? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। তোর আশেপাশে তো মাটি তোলা দেখছি না, তার মানে সব তুই গায়েই মাখছিস। তোরা আর কি মারছিস? আর আমি সেই কখন থেকে মাটি তুলেই যাচ্ছি, কিন্তু শেষই হচ্ছে না। সে কি কথা? যতটা তুমি গর্ত খুঁড়বে ততটাই তো মাটি উঠবে, তাই না? সেই কখন থেকে গর্ত খুঁড়ছি, হাত পা ব্যথা হয়ে গেল শাবল চালিয়ে চালিয়ে, কিন্তু যতই মাটি তুলি গর্তের মাটি কমেই না। এ আবার কি আজব কথা? আমার মনে হয় তুমি ঠিক করে মাটিটাই তুলতে পারছো না শিবু দাদা। আমি মাটি তুলতে পারছি না, এই দেখ। গেলাম রে, পড়ে গেলাম। ওরে ভোলা, বাঁচা রে। দেখলি তো আমি যা মাটি তুলছি তা আপনা থেকেই গর্তে ফিরে আসছে। এইসব কি ভুতুরে কাণ্ড ঘটছে আমার সাথে? ভুতুরে কাণ্ডই বটে, কিন্তু এই কাণ্ড তো নিজে নিজে ঘটতে পারে না। চল তো নন্দী, একটু তদন্ত করে দেখি। এ কি নট, বিলাস, তোরা এই গাছের আড়ালে কি করছিস? আমরা কই কিছু না তো। আসলে এতক্ষণ গর্ত খুঁড়ে খুঁড়ে হাঁপিয়ে গেছি তো, তাই ভাবলাম এখানে একটু জিরিয়ে নি। তোরা আবার গর্ত